আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র পেশকে কেন্দ্র করে সমগ্র রাজ্যেই যে ধরনের উত্তাল রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, সার রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয়েছে, এ নিয়ে সমগ্র রাজ্যেই নিন্দার ঝড় বইছে। বিরোধী দল থাকা মানেই গণতন্ত্রের পরিচয়। এখানে গণতন্ত্র থাকবে, সেখানে বিরোধী দল থাকবে। কিন্তু অতি সম্প্রতি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান শাসক দলের তরফ থেকে যে ধরনের রাজনৈতিক এজেন্ডা জনসমক্ষে তথা ভোটারদের সামনে উপস্থাপিত করেছে, তাতে এর যে গণতন্ত্র কতখানি মজবুত সেটা প্রমাণ করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই যেখানে বিরোধী দলের নেতাদের, বিশেষত এআইসিসির সদস্য সুদীপ বর্মনের উপর জঘন্য রাজনৈতিক আক্রমণ সংঘটিত হয়েছে, তখন এর যে রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ 2028 সালের পূর্বে এর যে ধরনের নৈরাজ্যমূলক রাজনৈতিক পরিমণ্ডল ছিল, ঠিক একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে। একই পরিস্থিতি পুনরায় রাজনৈতিক ময়দানে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে এর যে বর্তমান শাসক দল বিজেপি। কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে, রাজ্যে গণদেবতাকে যেখানে আশ্বস্ত করা হয়েছিল যে হিংসা রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস অর্জন করা হবে, কিন্তু সে সমস্ত প্রতিশ্রুতির সামনে আজ এ ধরনের হিংসা রাজনীতি কেন? এই নিয়ে আজ প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যখন গোমতী জেলায় রাজনৈতিক কার্যসূচিতে অংশ নিচ্ছেন, ঠিক তখন বিরোধী দলের নেতা তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ বর্মন দলীয় কর্মসূচি অঙ্গ হিসেবে মনোনয়নপত্র পেশের কর্মসূচিতে অংশ নিয়েছেন। ঠিক তখন কংগ্রেস নেতৃত্বের উপর, কংগ্রেস কর্মীদের উপর প্রকাশ্য দিবালোকে যে ধরনের জঘন্য রাজনৈতিক আক্রমণ সংঘটিত হয়েছে, সেই নিয়ে যখন সর্বত্র নিন্দার ঝড় বইছে, ঠিক তখন মুখ্যমন্ত্রী গোমতী জেলাতে থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনাকে কিভাবে সমর্থন করছেন, এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী যখন একই জেলাতে ঢিলচূড়ার দূরত্বে অবস্থান করছেন, ঠিক তখন দলীয় কর্মীরা বিরোধী প্রার্থীদের, বিরোধী কর্মীদের উপর ব্যাপক আক্রমণ সংঘটিত করেছে। এই ঘটনা কি প্রমাণ করছে? ইতিমধ্যে বিরোধী দল, বিশেষত কংগ্রেস সিপিএমের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছিল, যাতে রাজ্যে গণতন্ত্র সুরক্ষিত থাকে, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পাদিত হয়। যে বর্তমান পরিস্থিতি কি ইঙ্গিত করছে, মুখ্যমন্ত্রীর নীরবতা কি ইঙ্গিত করছে? তাই অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে মুখ্যমন্ত্রীর এই নীরবতা থেকে একটা বিষয় স্পষ্ট, যে 2024 সালের এই গণতন্ত্রের ভোট তথা গ্রাম ভোট মোটেও গণতান্ত্রিক হবে না, বরং স্বৈরতন্ত্রের এক শ্রেষ্ঠ উদাহরণ হয়ে থাকবে। বিগত 25 বছর এর যে বামপন্থীরা যে কায়দায় যেভাবে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছিল, ঠিক একই পরিস্থিতি এর কি তৈরি হচ্ছে? এই ঘটনা কি এটাই প্রমাণ করছে না যে বর্তমান শাসক দল গভীর চাপের মধ্যে রয়েছে? বর্তমান শাসক দলের রাজনৈতিক ভিত ক্রমশই দুর্বল হচ্ছে, কারণ দুর্বল ব্যক্তিত্বরাই শক্তির আশ্রয় গ্রহণ করে। বিরোধী দল যদি না থাকে, তবে গণতন্ত্র কীভাবে সুরক্ষিত হবে? বিরোধী দলের প্রতি আতঙ্ক থেকে কি শাসক দল এই ধরনের হিংসা আশ্রয় নিচ্ছে? এই যদি পরিস্থিতি চলতে থাকে, তবে সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা এর যে গণতন্ত্রে কতখানি সার্বিকভাবে অংশগ্রহণ করতে পারবেন, তা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তার চেয়েও বড় কথা হলো, রাজ্যের আইনশৃঙ্খলা যে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এ ধরনের রাজনৈতিক হিংসাত্মক ঘটনা সেটাই প্রমাণ করছে। তবে নিন্দুকরা বলছেন যে মুখ্যমন্ত্রীকে কলঙ্কিত করার জন্যই দলীয় স্তরে এক শ্রেণীর সুবিধাবাদী নেতা এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দিচ্ছেন, এবং মুখ্যমন্ত্রীকে কলঙ্কিত করার এটা একটা অপচেষ্টা মাত্র। বিরোধীদের উপর আক্রমণ সংঘটিত করে এর যে সার্বিক নিরাপত্তা, গণতন্ত্রের হুমকি, এ সমস্ত বিষয়কে জাতীয় গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্যই এ ধরনের গোপন ষড়যন্ত্র চলছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তেমন অভিযোগ শোনা যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, গণতন্ত্রের এই উৎসবে শান্তিপূর্ণভাবে বিরোধী দল যাতে অংশগ্রহণ করতে পারে, সেটাই হলো মূল কথা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী কতখানি দায়িত্বশীল ভূমিকা নেবেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের গণদেবতা।